ধরলাম, ধরে এই দেখো ইফেক্টে যাই উপরে, তারপর 3D, এরপর এক্সট্রুড অ্যান্ড বেভেল। ওকে, এটা সিলেক্ট করলাম, ইফেক্টে গেলাম, 3D, এক্সট্রুড অ্যান্ড বেভেল। সো ইউ উইল সি হোয়াট হ্যাপেন্স। আমি যদি এটা পাশে রাখি এখানে, আচ্ছা এখানে থাকুক, তুমি দেখো যে সি হোয়াট ইজ গোয়িং অন হিয়ার, মানে এটাকে তোমার এটার একটা 3D ডেপথ আসছে, মানে একটা এক্স, যারা এক্স ওয়াই জেড বুঝে তাদের জন্য সুবিধা বেশি, এখানে একটা জেড চলে আসছে, এতক্ষণ ছিল এক্স অ্যান্ড ওয়াই, এখন জেড চলে আসছে। এখন এখানে দেখো আমি যে পজিশন, এইটাকে ধরে আমি যেভাবে চেঞ্জ করব ও সেভাবে চেঞ্জ হবে। সি, ভেরি কুল। অলরাইট, ওকে, ইটস মানে ভেরি কুল একটা আম, কি বলবো, একটা টুল, অ্যান্ড আই ডোন্ট নো ওয়াই পিপল ডোন্ট টিচ দিস। ইয়া, মানে ইলাস্ট্রেটারে ইটস ওকে, আমি যদি ইউজ না করতে আমি করলাম না, কিন্তু আমি জানি এটা করা যায় এখানে, দ্যাটস দ্য গুড পার্ট। এরপর আসি এখানে, তোমার কিছু কিছু অপশান আছে, যেরকম বেশিরভাগ হচ্ছে আইসোমেট্রিক, এটাকে এগুলোকে আইসোমেট্রিক ইফেক্ট বলে সত্যি বলতে, আর আইসোমেট্রিক লেফটটা বেশি ইউজ হয়, এটা হচ্ছে সামথিং লাইক দিস। হ্যাঁ, এটা এটা আমি স্কোয়ার দিয়ে একটু পরে দেখাবো, এর আগে একটু দেখাই এটা নিয়ে। তারপর আবার আছে অনেক রকম করা যায়, যে সারফেস শেডিং, দেখো এটাকে একটা ওয়ার ফ্রেম বলে। ওয়ার ফ্রেম মানে এর ভিতরে কীভাবে কীভাবে করে হাসে এটা দেখা যায়। নো শেডিং একটা আছে, মানে কোনো শেড থাকবে না। ডিফিউজ শেডিং একটা আছে, একদিকে অন্ধকার একদিকে কালো। আর হচ্ছে প্লাস্টিক শেডিং, মানে প্লাস্টিক হচ্ছে একটা লাইট সোর্স থাকবে, একটা লাইটের মতো পড়ছে। তো যখন আমরা ওই যে প্রোডাক্টের করি, প্রোডাক্টের স্যাম্পল বানাই, হ্যাঁ, প্রোডাক্টে দেখবা বিভিন্ন টিভিতে দেখবা, টিভি কমার্শিয়ালে দেখবা, লেটস এ প্যারাশুট অয়েল, প্যারাশুট অয়েলের যে বক্সটা দেখো, ওগুলো কিন্তু এভাবে করেই বানায়। ওকে, এভাবে করেই বানায় সত্যি বলতে। আর এটা দেখো আমি যদি বড় করি, সি, এক্সট্রুড ডেপথ বাড়তেছে আর কি, এটা সিলিন্ডারের মতো হচ্ছে আর কি। আর ওকে দেই, এটা এরকম থাকবে। আমি এটাকে যেভাবে করে চাই সেভাবে নড়াইতে পারবো। সরি, এটা সার্কেল আছে এই জন্য এরকম না, আমি এটাকে, দাঁড়াও, ইয়া, আমি যদি এটা নিয়ে এই এক, আমি এখন মনে করো মানে কালার চেঞ্জ করতে চাই, ভাঙতে চাই, সব কিছু করতে চাই, তুমি সব কিছু পারবো এটা করতে, কোনো সমস্যা নেই। যেহেতু বললাম না হচ্ছে নন ডিস্ট্রাকটিভ। দেখো কালার চেঞ্জ করলাম, কালার চেঞ্জ হয়ে গেল। মানে এটাকে ভেঙে চুরে একদম সব যা ইচ্ছা তুমি করতে পারবা, যে এইটাই হচ্ছে মেন ডিফারেন্স সত্যি বলতে ফটোশপ আর ইলাস্ট্রেটারের মধ্যে, যে তুমি কিছু যদি তুমি মনে করো ফটোশপ পারতেছো না, সেটা তুমি ইলাস্ট্রেটারে পারবাই। সো দ্যাট ইজ ওয়ান, এটা গেল একটা। আর হচ্ছে তোমাকে যদি আমি ওই টেক্সট দিয়ে দেখাই, দেখো টেক্সট দিয়ে দেখাই, যে মনে করো নিভিয়া, ভেরি ফেমাস ব্র্যান্ড, ফন্টটা আমি চেঞ্জ করি, ওকে। এখন এইটা আমি 3D করতে চাই, এটাকে আমি প্রথমে আমাকে সিলেক্ট করে ইফেক্ট, 3D, এক্সট্রুড অ্যান্ড বেভেলে যাই। 3D হয়ে গেছে, বাট যেহেতু আমি কালো কালার নিছি এই জন্য বোঝা যাচ্ছে না, কালারটা চেঞ্জ করি। ওকে, এটা দিয়েও কতটুকু বোঝা যাবে কে জানে, তারপর ট্রাই করি আর একটু ডার্ক নেই। ওকে, ইফেক্ট, 3D, এক্সট্রুড অ্যান্ড বেভেল, ইয়া, অলরাইট। এটা আমি এই যে দেখো, এইটা তোমাকে নড়াইতে হবে, তুমি যদি ওইটার মধ্যে নড়ানড়ি করতে চাও তাহলে এইটা তোমাকে নড়াইতে হবে। এইটা আমি, এটা যেহেতু প্লাস্টিক না, আমি প্লাস্টিক শেডিং দিব না, আমি এটা ডিফিউজ শেডিং দিব, ইয়েস। ওকে, তারপর এটাকে আমি এখান দিয়ে কাস্টম রোটেশন, মানে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, অথবা এর কিছু দেওয়া আছে নিজস্ব, এটা আমি করি, দিলাম, ওকে দিলাম। এখন
দেখো এটা তুমি যদি চেঞ্জও করতে চাই, আবার যদি আমি টেক্সট দিয়ে এটা চেঞ্জ করে দিই, আমি যদি একটু স্পেস বাড়াচ্ছি, দেখো ও 3Dতেও চেঞ্জ হয়ে যাচ্ছে। সে এখন আমি মনে করো চিন্তা করলাম যে উপরের এগুলো একটু চেঞ্জ করব বা কিছু কালার চেঞ্জ করবো, রাইট? এটা ধরলাম, উপরে আসি যে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অলরাইট, করলেও ভেঙে গেল আর কি, মানে লেয়ারটা পুরো ভেঙে গেল। এখন দেখো প্রতিটা মানে ইসে লেয়ারে লেয়ারে ভেঙে গেছে। এখন আমি মনে করি উপরে এটা চেঞ্জ করব, এটা আমি ডাবল ক্লিক করব, এটা আমার সিলেক্ট হইলো। আমি এখন এটা কালারটা চেঞ্জ করি, একটু ব্রাইট কালার দিই, ওকে। এখানে এটাকে বলে আইসোমেট্রিক, আইসোমেট্রিক ড্রয়িং। তুমি আইসোমেট্রিকের যে এত অসাধারণ কাজ করা যায় এবং এত কুল কাজ করা যায়, চিন্তা করার মতো না, এটাকে আইসোমেট্রিক বলে। ওকে, সো যেরকম আমি তোমাকে একটা দেখাই, বললাম না আমার এই ডিজাইন নিয়ে কাজ করতে থাকলে মানে আমার শুধু একটা থেকে আরেকটা একটা করতে ইচ্ছা করে সারাদিন। অলরাইট, তোমাকে একটু দেখাই জিনিসটা, মজা পাবা। এটা মনে করো একটা বিল্ডিং আঁকবো, হ্যাঁ, বিল্ডিং আঁকি, মনে করো কিছু দরজা দিই বা উইন্ডো দিই, হোপফুলি আমি যেটা চাচ্ছি সেটা যেন হয়, নাহলে ওকে। পুরোটা ধরি, গ্রুপ করলাম, এটাকে ধরে এবার ইফেক্টে যাই, 3D যাই, এক্সট্রুড অ্যান্ড বেভেল দিলাম, এটা যাই আইসোমেট্রিক লেফট। সো আচ্ছা, এখানে আর একটু কাজ করি তাহলে আরও সুন্দর লাগবে। এখানে ছাদ দিয়ে দিই, মনে আছে শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুল ধরলাম এই দুটা, শেপ বিল্ডার টুল যাই, শিফট এম, কালার চেঞ্জ হয়ে গেল, কি একটা কালার দিয়েছিলাম যেন বেগুনের মতো, এটা ওকে, খুবই বাজে একটা বিল্ডিং হয়েছে। ওকে, এবার এটাকে ধরি, আচ্ছা এখানে আর একটু কাজ করে দিই, দেখতে খুবই বাচ্চাদের বাচ্চাদের মতো লাগতেছে। এইখানে ওকে,
মোটামুটি অলরাইট, লুকস বেটার। পুরোটা ধরলাম, গ্রুপ করলাম। এবার 3D যাই, ইফেক্ট, 3D, অলরাইট, আইসোমেট্রিক লেফট, ওকে। প্লাস্টিক শেডিং না, ডিফিউজ, আচ্ছা প্লাস্টিক শেডিং দিই, যেহেতু একটা দেখাতে না, প্লাস্টিক না, ডিফিউজ শেডিং দিই, অলরাইট। এরপর এটাকে হালকা একটু বাড়াই, ওকে। সো বুঝতে পারতেছো লাইক কোথা থেকে কি চলে আসলো। আমি ফ্ল্যাট করলাম, এটা আমার 3Dর মতো হয়ে গেছে। এখন এখানে তোমার কালার একটু অপছন্দ হইতে পারে, যেহেতু ও তো প্লাস্টিক, মানে ও তো ওর মতো করে করে নিছে জিনিসটা। আমি যদি এটাকে আরও একটু সুন্দর করতে চাই, যেহেতু আমার কালারটা একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, সো এই পাশে আমার আছে, কালার আছে। সো আমি এটাকে সিলেক্ট করে, মনে আছে অবজেক্ট, এক্সপ্যান্ড, সর, হ্যাঁ, তারপর এক্সপ্যান্ড করে ফেলছি। এখন আমি এখানে আমার আলো পড়ছে, এই পাশে এটাকে একটু ব্রাইট করে দিই, ওকে। এটা করলাম, ওই পাশে থাক শ্যাডো, আর এই পাশে আর একটু থাকবে, এটা আর একটু, ওকে। আবার এইখানে যেহেতু শ্যাডো আসছে, মনে আছে লাইক রিয়েলিস্টিক ভিউ, এই জন্যে আমি এই পাশে একটা শ্যাডো দিয়ে দিই, যেখানে শ্যাডো হয়েছে। এলিন, আই থিঙ্ক তুমি এরকম একটা কিছু করতেছিলে আজকে, সো এটা তোমার জন্য একটু ইউজ হবে, যে তুমি একটু শ্যাডোর মতো চেষ্টা করতেছিলা। সো দিস ইজ হাউ ইটস গোনা বি ভেরি সাটল, অলরাইট, ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট। এবং শ্যাডো আমরা যদি কিছু না বুঝি, সন্দেহ থাকে, আমরা জাস্ট কালো ইউজ করবো, আর কিছু না, ওকে। সবসময় কালো ইউজ করবো, দ্যাটস ইট। দিলাম, এটাকে আমি জাস্ট অপোসিটি, মনে আছে অপোসিটি কমাই দিই, সরি, হালকা কমাই দিলাম, ওকে, হয়ে গেল। খুবই বাজে একটা বিল্ডিং হইলো, বাট ইউ গেট দ্য আইডিয়া। আমি যেটা করতে চাইছি সেটা হয়েছে মোটামুটি। এখন তোমাকে দেখাই যে আইসোমেট্রিকের কাজ দেখো, প্রচুর সুন্দর সুন্দর কাজ। তুমি জাস্ট টাইপ করো, কিছু কিছু ডিজাইনার আছে শুধু সারা জীবন আইসোমেট্রিক নিয়েই কাজ করে। আইসোমেট্রিকটা হচ্ছে খুব ফিউচারিস্টিক ট্রেন্ড। মানে দেয়ার ইজ আ দ্যাট ইটস পসিবল যে তোমার একটা সময় সব কিছু আইসোমেট্রিকের মতোই হবে। এই দেখো ডিজাইন, এটা পুরোটা ওই আইসোমেট্রিক দিয়ে করছে, এগুলো সব আইসোমেট্রিক ডিজাইন। সি, বাট এগুলো খুবই ডিটেলস, কালারটা অনেক ডিটেলস নিয়ে করছে, এই জন্যে এগুলো দিজ আর অল আইসোমেট্রিক ডিজাইন, খুবই সুন্দর। আমি একটা ফলো করি, সেটা হলো DKNG, এই দুইজন, DKNG স্টুডিও, সামথিং সামথিং সামথিং, মানে দুইজন বন্ধু, ব্লা ব্লা ব্লা, এনজি হলো একজনের নাম, আর মানে ফুল ছোট ফর্ম হলো এন আর জি আর ডি। এরা হচ্ছে এই যে এই আইসোমেট্রিক নিয়ে কাজ করে, এবং লাইক রিয়েলি নাইস, ওদের এত সুন্দর সুন্দর কাজ, ও মাই গড, তাকে থাকার মতো। সো জাস্ট একটা কাজ দেখাতে চাচ্ছিলাম, তাহলে তোমরা মজা পেতা। ইয়া, দিস টু গাইস, ইয়া, ভেরি সিম্পল, কিন্তু মানে মনে হইতেছে অনেক কিছু, কিন্তু যখন তুমি জাস্ট কাজ করবা, শুরু করবা, ইট উইল লুক ভেরি সিম্পল টু ইউ। এই যে মনে আসছে আমি 3D দেখালাম, যে এগুলো হচ্ছে ওইভাবে করে করে ওই জিনিসগুলো, এক্সট্রুড অ্যান্ড বেভেল দেখাই করলাম যে, লুক, দেখছো ব্যাটম্যানের এটা করছে এই দিয়ে, সো কুল।
Oh yeah, this one. এটা দেখি ইউটিউবে আছে নাকি। হ্যাঁ ইউটিউব, না ইউটিউবে আছে। তোমাকে আমি জাস্ট লাস্টের এটা দেখাবো, লাস্ট পার্টটা। এই যে ও একটা, এই যে কারেক্ট, এটা এটা দেখো। এটা যদি তুমি বুঝো তোমার জন্য 3Dটা খুবই ইন্টারেস্টিং লাগবে। সো উপর থাকে হচ্ছে তোমার হাইলাইট, মানে উপরের যদি লাইটটা পড়ে এটা মাথায় রাখতে হয়। এখানে হচ্ছে মিড টোন। মিড টোনটা হলো সামথিং বিটুইন দিস অ্যান্ড দিস, ব্রাইট এবং ডার্কের মাঝখানে যেই টোনটা, এটাকে মিড টোন বলে। যারা ফটোগ্রাফি নিয়ে কাজ করে তাদের মিড টোনটা খুবই ইম্পর্টেন্ট। আর শ্যাডো হচ্ছে এটা। সো যেদিকে লাইট টোন হবে তার এক পাশে হবে মিড টোন, এক পাশে শ্যাডো। এভাবে এটা মেনটেন করলে খুব সুন্দর। আচ্ছা তোমাকে দেখাই, এ দেখো ও থেকে কই যায়। এটা জাস্ট দেখো একটু, এটা কিন্তু পুরাটা ইলাস্ট্রেটরে করা, অ্যান্ড ইটস ভেরি ইজি। দেখে মনে হচ্ছে খুবই, এ দেখো এটা থেকে এটা আসছে। অলরাইট, আমি একটু এরকম করতে চাইছিলাম কিন্তু কিছুই হইল না আর কি। বাট ইয়া, অল গুড সো ফার, নো প্রবলেম। লেটস গো ব্যাক। ওকে, লেটস টেক আ ব্রেক অ্যান্ড দেন উই উইল কন্টিনিউ। অ্যান্ড লেট মি নো, জাস্ট নতুন কিছু শিখলে অবশ্যই ট্রাই টু গিভ সাম ফিডব্যাক। ওকে।